আছে সানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে। আমি হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের, কেমন আছো তোমরা? আজকে আমরা দেখতে চলেছি এক হালাল টিকটকারকে যে কিনা এসএসসি পরীক্ষায় 2 সাবজেক্টে ফেল করে নিজের উপর নিজে সে প্রাউড ফিল করে। দেখেন ভাই, সকল টিকটকারের হেটার্স এবং ফ্যান ফলোয়ার আছে, কিন্তু এই টিকটকারের কোনো হেটার্স এবং ফ্যান ফলোয়ার নাই, সব হচ্ছে যে লাভার্স। লাভার না কিন্তু লাভার্স। বিকজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে। আমি বেজেন আজকে এই মেয়ের পক্ষে কথা বলবো, কেননা সে 2 সাবজেক্টে ফেল করে নিজের উপরে নিজে সে প্রাউড ফিল করে। আমি হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। আপনারা শুধু এর বস্তা বস্তা টিকটক ভিডিওই দেখছেন, কিন্তু এর ভিতরে যে প্রতিভা আছে সেইটা আপনারা দেখেন না, কেননা সে হালাল টিকটকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি না। আপনারা শুধু এর মাথায় ওড়না ছাড়া ভিডিও দেখেন, সেই জন্য আপনার হালাল টিকটকার বলতে বলতে আপনার হাইসা দিয়েছেন। কিন্তু সে মাঝে মধ্যে যে মাথায় ওড়না দিয়ে ভিডিও করে সেইগুলো আপনারা দেখেন না। দেখেন ভাই, তার মার মাথায় কত বুদ্ধি। সাধারণ একটা পরিবারের একটা মেয়েকে তার মা বাবা লালন পালন করে বড় করে, কিন্তু তার মা না, তার বাবা না, সে উল্টে তার মা বাবাকে লালন পালন করে বড় করতে আসছে হালাল টিকটক করে, হালাল স্পন্সর নিয়ে, হালাল ভিডিও বানিয়ে। আমার মেয়ে এতটুক বয়সে ক্লাস 8 এর থেকে নিজের পায়ে ইনকাম করা শিখছে। এখন সে যদি 2টা সাবজেক্টে ফেল করে, এটা নিয়ে তো আমাদের বাংলাদেশের মানুষদের গর্ব করা উচিত, কারণ আমাদের বাংলাদেশে এক টিকটকার ফেল করেছে, তার মা বাবার মুখ উজ্জ্বল করেছে, আর কই না আমরা এইগুলো ফেসবুকে দেখে হাসাহাসি করতে আছি। ভাই আপনারা চিন্তা চেতনাটা একটু পাল্টান। দেখেন কত সুন্দর টিকটক ভিডিও করতে আছে। এসএসসি পরীক্ষায় 100 মার্কের অ্যান্সারকে 33 মার্কের অ্যান্সার দিয়ে এসে সে ড্যান্স শুরু করছে। তারপরও আপনারা হাসাহাসি করেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন তার মাথায় গোবর আছে, কারণ সে দিনে 24 ঘন্টা বই নিয়ে পড়লেও তার মাথায় ঢোকে না, কারণ সে হচ্ছে যে একজন টিকটকার। এখন আপনি বলতে পারেন সে দিনে 24 ঘন্টা বই নিয়ে পড়ে, সেইটা আপনি বুঝলেন কেমনে? এই দেখেন, বই পড়তে পড়তে সে টিকটক ভিডিও বানাই ফেলাইছে। এতদিন আপনারা ভেবে আসছেন নাচ করা কিংবা ড্যান্স করা হারাম, কিন্তু আজ থেকে আপনারা জেনে নিন নাচ করা এবং ড্যান্স করা হালাল, কারণ সে হচ্ছে যে হালাল টিকটকার। নাচ করা ড্যান্স করা হালাল। 2025 সালে তার আম্মু নতুন হাদিস বের করবে, টিকটকে নৃত্য করা, টিকটক করা এবং টিকটকে মুজরা করা এগুলো হচ্ছে যে হারাম না, এগুলো হচ্ছে যে হালাল। হ্যাঁ, মাইনে নিলাম তার রেজাল্ট শিটে যে পাবলিশ করছে সে অনেক বড় অন্যায় করেছে। এখন সে যদি সোশ্যাল মিডিয়ায় এসে মুখ না খোলে, তাহলে কিভাবে বুঝবে মানুষ তার রেজাল্ট শিট? হ্যাঁ, বুঝবে তার এলাকার মানুষ এবং স্কুলের মানুষ, বাংলাদেশের সকল মানুষ এগুলো বুঝতো না। তার মা এবং তার মেয়ে লাইভে এসে যেগুলো করছে, এই জন্য বাংলাদেশের সকল মানুষ বুঝছে আর সবাই হাসাহাসি করতে আছে। সো গাইস, ভিডিওটা জাস্ট এতটুকুই। সোশ্যাল মিডিয়ায় যে যত পাগলামি করবে সে তত টাকা ইনকাম করতে পারবে, আর এই লাইভে তার আম্মু টাকার প্রসঙ্গ তুলে ধরছে, সেইখান থেকে আমি বুঝতে পারছি যে এই লাইভটা শুধুমাত্র টাকার জন্য করা হয়েছে। এখানে রেজাল্টের জন্য কোনো কিছু করাই হয় না, শুধুমাত্র 2টা টাকার জন্য এর আম্মু লাইভে এসে 2টা বকচোদি কথা বল। অনেক গ্যাপ ছিল, আর যদি গ্যাপ না থাকতো সানজিদা অনেক ফলোয়ার থাকতো। আর এইগুলো বইলে কিছু টাকা কামাইতে আছে, আর আমরা এগুলো দেখে মজা নিতে আছি। সো ভিডিওটা জাস্ট এতটুকুই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে এটি লাইক করুন, আর চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।